নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট সময় দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যুবসাথী তৃতীয় কিস্তি মে মাসের টাকা কবে ঢুকবে, এটাই এখন সবার মনে কোশ্চেন। যে অনেকেই কমেন্ট করছেন যে দাদা মার্চ এপ্রিলের টাকা ঢুকে গেল, এখনও পর্যন্ত মে মাসের টাকা ঢুকলো না কেন? যুবসাথী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে গেছিলো, বিজেপি বলেছিল এই যুবসাথীর 1500 টাকার থেকে 3000 টাকা করে দেবে, অর্থাৎ যুবশক্তি প্রকল্প করে দেবে। এই 3000 টাকা কবে ঢুকবে? যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় এসছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। এবার এখন সবার একটাই মনে কোশ্চেন, 1500 টাকা কি ঢুকবে নাকি 3000 টাকা ঢুকবে? যুবসাথী কি বন্ধ হয়ে গেছে না যুবসাথী চালু আছে? যুবশক্তি 3000 টাকা কবে দেবে? আবার কি নতুন ফর্ম করে ফিল আপ করতে হবে নাকি যুবসাথীর অ্যাকাউন্টেই এই 3000 টাকা ডাইরেক্ট ঢুকে যাবে? কী আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ এরকম নিউজ পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। দেখুন, খুব সহজে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কি এই ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ যুবসাথী কি সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে? একদম এক কথা হচ্ছে না, যুবসাথী টাকা বন্ধ হয়নি। কারণ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী একদম ঘোষণা করে দিয়েছে কালকেই যে কোনো চলমান প্রকল্প ডাইরেক্ট বন্ধ না হয়। অর্থাৎ যে চলমান প্রকল্পগুলো তৃণমূল সরকার করেছিল, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, যা যা আছে সমস্ত কৃষক বন্ধু, এই চলমান প্রকল্পগুলো যেন বন্ধ না হয়, অর্থাৎ এক্ষুনি যেন না বন্ধ না হয়। তাহলে সরকার কি এই চলমান প্রকল্পগুলো বজায় রাখবে? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য আজ এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকেই জানতে চাইছেন যুবসাথী প্রকল্পের মে মাসের কিস্তির টাকা কবে ঢুকবে। আবার অনেকেই কনফিউজ যে এবার কি 1500 টাকা পাবেন নাকি 3000 টাকা। আজকের ভিডিওতে আমরা এই সব কটি প্রশ্নের উত্তর দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সাথে থাকুন। প্রথমেই আসি মে মাসের টাকা নিয়ে। মে মাসের টাকা নিয়ে আপনারা জানেন যে এপ্রিল মাসের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। যাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি তারা কমেন্ট করে জানান কার কার ঢোকেনি। মে মাসের অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা সাধারণত মাসের মাঝামাঝি সময় থেকে শেষের মধ্যে ঢোকার কথা। তবে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় হয়েছেন, অর্থাৎ নতুন সরকারের গঠনের প্রক্রিয়া অলরেডি হয়ে গেছে। কারণ পেমেন্ট সামান্য দেরি হতে পারে, কারণ নতুন সরকার এসছে, এখন ক্যাবিনেট বৈঠক হবে, সমস্ত কিছু হবে, তারপর টাকা পেতে সামান্য দেরি হতে পারে। অর্থাৎ যুবসাথী যে 1500 টাকা দিচ্ছিল সেই টাকাটা পেতে দেরি হবে। এবং এই এখনও 3000 টাকা যে পাবেন কি না সেটার এখনও সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানায়নি। অর্থাৎ যুবশক্তির 3000 টাকা পাবেন কি না সেটা এখনও সরাসরি বিজ্ঞপ্তি এখনও আসেনি। যখনই বিজ্ঞপ্তি হবে তখন জানানো হবে। অর্থাৎ সরকার বলেছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার আগে বলেছিল যে জুন মাসে তারা এই যুবশক্তির 3000 টাকা করে ব্যাংকে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে মে মাসে 3000 টাকা ঢুকবে না, 3000 টাকা ঢুকবে হয়তো জুন মাসে, যখন সমস্ত কিছু প্রসেস হয়ে যাবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাবে, তখন এই 3000 টাকা ঢুকে যাচ্ছে। অর্থাৎ যুবসাথী 1500 টাকা যেমন পাচ্ছিলেন তেমন কিন্তু পাবেন। মে মাসে কতটা দেরি হবে সেটাই এখন দেখার বিষয়। সবচেয়ে বড় প্রশ্ন, টাকা কত ঢুকবে, 1500 নাকি 3000 টাকা? দেখুন, এতদিন যুবসাথী বা যুবশ্রী প্রকল্পে আপনারা 1500 টাকা করেই পাচ্ছিলেন, কিন্তু বর্তমানে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুবশক্তি কার্ডের মাধ্যমে 3000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। যদি সরকার ইতিমধ্যে এই নতুন প্রকল্পের কাজ শুরু করে দেয় তবে আপনারা 3000 টাকা পাওয়ার আশা রাখতে পারেন। তবে অফিসিয়ালি এখনও পর্যন্ত ঘোষণা না হওয়া পর্যন্ত বর্তমানে 1500 টাকাই আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, যুবসাথী কি বন্ধ হয়ে গেছে? অনেকে ভাবছেন পুরনো যুবসাথী প্রকল্প কি বন্ধ হয়ে গেল? উত্তর হলো না। মাননীয় শুভেন্দু অধিকারী একদম ঘোষণা করে দিয়েছে চলমান প্রকল্পগুলো যাতে না বন্ধ হয় সেই দিকে নজর রাখতে বলেছে। কালকেই একটা ঘোষণা করে দিয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়। প্রকল্প পুরোপুরি বন্ধ হয়নি, তবে নতুন সরকারের অধীনে এই প্রকল্পগুলোর নাম বা টাকার পরিমাণ বদলে যেতে পারে। অর্থাৎ যুবসাথীর জায়গায় যুবশক্তি হয়ে যেতে পারে, 1500 টাকায় 3000 হয়ে যেতে পারে, লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণার হয়ে যেতে পারে, 1500-1700 জায়গায় 3000 হয়ে যেতে পারে। এইটুকু শুধু বদল হবে। পুরনো উপভোক্তার চিন্তা করার কোনো কিছু নেই। আপনাদের নামে লিস্ট থাকলে টাকা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। যুবশক্তি 3000 টাকা কবে দেবে? বিজেপি যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে 3000 টাকা দেওয়ার কথা কাজ খুব দ্রুত শুরু করতে পারে। যেহেতু 4 তারিখে ভোটের পরপর বেরোনোর পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া হয়ে গেল, তাই জুন মাসে থেকে এই 3000 টাকা প্রকল্পের কাজ পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? এটাই এখন সবার মনে ধারণা যে আমরা তো যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিলাম, এই অ্যাকাউন্টেই টাকা দেবে নাকি আবার ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন,
যত সম্ভব ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, এটি একটি ভাইটাল পয়েন্ট। যদি আপনি ১৫০০ টাকার বদলে ৩,০০০ টাকা যুবশক্তি কার্ড পেতে চান, তবে আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ অবশ্যই করতে হবে। নতুন ফর্ম ফিল আপ কিন্তু বাধ্যতামূলক। যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে সরাসরি পোর্টালে আপডেট হলে জানানো হবে যে আবার নতুন করে ফর্ম জমা দিতে হবে কিনা। এখনও অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হবে যে যুবসাথীর যারা আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে কি ডাইরেক্ট ঢুকে যাবে নাকি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে, সেটা অফিসিয়াল আপডেট এলে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এই ছিল যুবশক্তি প্রকল্পে নিয়ে লেটেস্ট আপডেট। টাকা ঢোকা শুরু হলে আমি আপনাদের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা বলে রাখি, কার কার টাকা ঢুকলো মে মাসে, টাকা ঢুকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মার্চ এপ্রিলের কার কার টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার 3 মাসের কারোর টাকা যাদের ঢুকেনি তারাও কমেন্টে করে জানাবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।